এখান থেকে আপেল চুরি করে পকেটে রেখেছে। স্যারের পকেট চেক করো। কি ব্যাপার রিন্টু? অদিতি এসব কি বলছে? না কি আসলে আপনি চোখে কি ধুলো গেছে? এত পানি কেন? হ্যাঁ হ্যাঁ ওটা কিছু না, তুমি তুমি পড়তে থাকো, পড়ো। হ্যালো রিন্টু, হ্যাঁ আপু বলো। ঘরে না বাজার নেই। তুই আসার সময় 2 কেজি আলু আর কিছু সবজি আনতে পারবে? আচ্ছা ঠিক আছে আপু, নিয়ে আসবো। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, সারাক্ষণ দেখছি ফোনে কথাই বলছো। পড়ানোর সময় এত ফোনে কথা বললে হয়? জি আন্টি অবশ্যই। আচ্ছা, তোমাকে একটু কেমন কেমন জানি লাগছে। তোমার কি কোনো সমস্যা? না মানে আন্টি, একটা কথা বলবো? হ্যাঁ বলো। যদি কিছু মনে না করেন, এই মাসের টাকাটা কি অগ্রিম দেওয়া যাবে? আসলে এখন তো কোনো টাকা পয়সা নেই। অদিতির বাবা তো মাসের ছাড়া কোনো টাকা পায় না। আচ্ছা, তুমি ঠিকঠাক মতো পড়াশোনা করাও, আমি সময় মতো তোমার টাকাটা দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আন্টি, কোনো সমস্যা নেই। আচ্ছা। রিন্টু, রিন্টু, কি ভাইয়া? ভাইয়া বলো। তোর ভার্সিটির ভর্তি লাস্ট ডেট কবে রে? লাস্ট ডেট তো ভাইয়া 10 তারিখ। 10 তারিখ। আচ্ছা, তোর ভর্তির জন্য কত টাকা লাগবে? এডমিশন ফি, যাবতীয় কাগজপত্র, ড্রেস আবার সব কিছু মিলিয়ে 38,000 টাকার মতো লাগবে। 38,000। মা, বাবা যে 50,000 টাকা রেখে গেছে না, ওখান থেকে 38,000 টাকা রিন্টুর জন্য রেখে বাকি টাকাটা আমার কাছে দাও তো। ওই টাকাটা দিয়ে আমি যে কটা দিন চাকরি না পাই, সংসারের জন্য বাজার সদাই করব। আর তাছাড়া আমাদের এই ছোট্ট ফ্রেয়া, ওর জন্য চিপস চকলেট কিছু নিয়ে আসবো। আচ্ছা যাচ্ছি। দেখ ভাই, টাকাটা বুঝে শুনে খরচ করিস, অপচয় করিস না। হ্যাঁ ভাইয়া, অপচয় করবো না, এতটুকু বিশ্বাস রাখো। রোহান, আলমারিতে তো টাকাটা নাই। কি বলতেছো মা? টাকা নাই মানে? তুমি ভালো করে দেখছো?